নির্বাহী কোভিড চলাকালীন সময়ে তো খুলে রাখাটা এটা বিধিসম্মত হয় নাই। এখানে যে সাঁতার কাটতে এসেছে সেটাও আমার মনে হয় অনুমতি দেওয়া ঠিক হয় নাই। আমি মোহাম্মদ কবির খান, প্রধান শিক্ষক সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আমি যে করোনাকালীন সময়ে আজকে যে মৃত্যুটা হয়েছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নাম হলো রুদ্র দত্ত। সে আমার এই সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী একজন সংস্কৃতিমনা শিক্ষার্থী। তার মৃত্যুতে আমি গভীর শোকাহত। আসলেই আমি বা আমাদের সেই পাইলট পরিবার অত্যন্ত শোকাহত। আমি সন্ধ্যা 6:30 সম্ভবত আমার একজন শিক্ষিকা উনি হঠাৎ ফোন করলেন যে স্যার শুনছেননি যে রুদ্র পানিতে ডুবে মারা গেছে। আপনি কিভাবে শুনলেন? বলি যে ছাত্রদের মুখে দিয়ে শুনছি, তো এখনও বিষয়টা জানি নাই। যাই হোক, তারপরে 2-1 জায়গায় ফোন করার পরে হঠাৎ জানলাম যে সে ডুবে মারা গেছে। কোথায় আছে এখন? হসপিটালে। সেই হসপিটালে আসলাম, আসার পরে জানলাম যে সে মৃত্যু হয়েছে। তার সাথে যারা ছিল তাদের সাথে জিজ্ঞাসা করে জানলাম যে কিভাবে কি হয়েছে। বলে যে স্যার সে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছে। সে সাঁতার জানতো কিনা সেটা আমি জানি না, তারাও বলতে পারে না যে সে সাঁতার জানতো কিনা। তো নিশ্চয় হয়তো সাঁতার জানতেও পারে অথবা নাও জানতে পারে, সেটা তো সে মৃত্যু হয়ে গেছে, সে ছাড়া আর কেউ বলতে পারবে না। যে এই মৃত্যুটা হওয়ার পরে যে মৃত্যুটা তো সে পানিতেই হয়েছে। এখন করোনাকালীন সময়ে যদিও ঘর থেকে বের হওয়া নিষেধ, এই যে কোভিড চলাকালীন সময়ে শিক্ষার্থীরা আসলেই মানসিকভাবে হয়তো বিকারগ্রস্ত হতে যাচ্ছে, যার কারণে হয়তো সে কোনো না কোনোভাবে তার মাকে বলে সে বের হয়ে গেছে। সেই বের হওয়াটাও তার ঠিক হয় নাই। আর এখানে যে সাঁতার কাটতে এসেছে সেটাও আমার মনে হয় অনুমতি দেওয়া ঠিক হয় নাই। যাই হোক, এরপরে যে মৃত্যুটা কীভাবে হয়েছে সেটা পানিতে ডুবে গেছে এটা শুনলাম। শোনার পরে ডাক্তার 2-1 জনের সাথে আলাপ করলাম, তারাও বললো স্যার এটা পানিতে মৃত্যু, এটা সঠিক। তা আমরা সবাই শোকাহত, এর চেয়ে বেশি কিছু বলার নাই। তবে আমি সাথে সাথে আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি, আমার যে মাধ্যমিক শিক্ষার যে কর্তৃপক্ষ, আমাদের জেলা প্রশাসক, আমাদের সভাপতি, আমি সবাইকে জানিয়েছি এবং ওনারা বলছেন যে এখন যথাযথ নিয়ম অনুসারে যেটা করার আপনারা করেন, করে বিহিত ব্যবস্থা করেন। এর সাথে আমার কোনো কথা হয় নাই বা কর্তৃপক্ষের সাথে কথা হয় নাই যে নির্বাহী কোভিড চলাকালীন সময়ে তো খুলে রাখাটা এটা ঠিক হয় নাই, এটা বিধিসম্মত হয় নাই। সেটা আমি মোটামুটি একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে এটা ঠিক হয় নাই। এখন কিভাবে ওনারা অনুমতি দিল অথবা তারা কিভাবে গেল সেটা ওই বাকি হয়তো পরবর্তীতে হয়তো জানা যাবে।